হাসপাতাল নির্মাণের ভূমি পুজো অনুষ্ঠানে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কাকসার মুচিপাড়া একটি বেসরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে ভূমি পুজোর আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হাসপাতাল প্রকল্পের পক্ষ থেকে কল্পনা ইনের কর্ণধার হিরণময় দাস জানান, প্রস্তাবিত হাসপাতালটি মোট 650 বেডের হবে। প্রথম পর্যায়ে 200 বেডের হাসপাতাল নির্মাণের কাজ শুরু করতে এদিন আনুষ্ঠানিক ভূমি পুজো সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নতুন এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র গড়ে উঠলে শিল্পাঞ্চল, দুর্গাপুর ও সংলগ্ন এলাকার মানুষ আধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন বলে উদ্যোক্তাদের আশা। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, রাজ্য স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে, সব রকম সুবিধা মিলছে না, বেসরকারি হাসপাতালগুলোর ওপর চাপ বাড়ছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বললেন, নির্বাচনের পর 56 জন তাদের কর্মী খুন হয়েছে, 27 জন গণধর্ষিতা হয়েছে, সিবিআই তদন্ত হচ্ছে। রাজ্য পুলিশের সহযোগিতা তো দূরের কথা, অসহযোগিতারও উপরে। সুতরাং সিবিআই ইডির ক্ষেত্রে যা হচ্ছে, এনআই এর ক্ষেত্রেও তাই হচ্ছে। জন্মের আগেই বার্থ সার্টিফিকেট, এটাই তো এগিয়ে বাংলা। 42 বছরের দাদু আর 22 বছরের নাতি। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিলেন, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র। এদের খুঁজে বের করে পুরস্কার দেওয়া হোক, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, কিছু একটা দেওয়া হোক। এসআইআর এর নামে মৃত্যু নিয়ে সমস্ত মৃত্যুর হিসেব নিকেশ মানুষ নির্বাচন দেবে। নির্বাচন কমিশনকে বলেছি, আমাদের থেকে 7 নম্বর ফর্ম তুলে নেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, সেই অভিযোগগুলো নিতে হবে, ব্যবস্থা করতে হবে। রাজ্যে যে অব্যবস্থা তৈরি হয়েছে তা পরিকল্পিতভাবে তৃণমূল করছে। BLA 2 এর সিগনেচার নকল করে যে ভোটার জীবিত আছেন, একজন প্রতিষ্ঠিত চিকিৎসক সই করে দিয়ে দেওয়া হয়েছে। ভাই বোনের বিয়ে হয়েছে, বাবার নাম এক, তাও আপলোড হয়েছে। রাজ্যের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, সিপিএম এর মতো দোর্দণ্ড প্রতাপ সংগঠনকে সরিয়ে দুর্বল তৃণমূলকে নিয়ে এসেছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্যের অব্যবস্থা নিয়ে তিনি নানান অভিযোগ তোলেন। বেসরকারি হাসপাতালের সমস্যা নিয়ে সেই বিষয়েও তুলে ধরেন। মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড তারা অন্তত সরকারের এই নীতি নিয়মটা মেনে চলবেন। তাদের 10% আসনে এই অঞ্চলের প্রান্তিক মানুষকে যারা আছেন, যাদের চিকিৎসা করবার মতো সামর্থ্য নেই, তাদের পাশে দাঁড়াবেন। আর কয়েক মাসের মধ্যেই ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান কার্ড গ্রহণ করা হয়নি, আজকে সেখানেও আয়ুষ্মান কার্ড চালু হয়ে যাবে। এই যারা পরিযায়ী শ্রমিক আছেন, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে গিয়ে নয়ডা, গুরগাঁওতে, রাজস্থানে, গুজরাটে গিয়ে চাকরি করছেন, তারা যদি ওখানে গিয়ে কোনো অসুস্থতার শিকার হন, তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আজকে সেখানে কোনো সুরাহা করতে পারবেন না। আজকে যদি আমাদের রাজ্যের আয়ুষ্মান ভারতের কার্ড থাকতো, তাহলে যে কোনো পরিযায়ী শ্রমিক, যে কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার বাইরে গিয়েও আপনারা সেই সুযোগ পেতেন। বাঙালিদের মধ্যে একটা বড় প্রবণতা আছে বাইরে বেড়াতে যাবার। নিম্নবিত্ত মানুষ যারা আয় করেন, তারাও কিন্তু বছরের একটা সময় বেড়াতে যান। টোটাল ডোমেস্টিক ট্যুরিজমের 60% বাঙালিরা ভর্তি করে রাখে। এই যে বেড়াতে গিয়ে মানুষ হৃদরোগে আক্রান্ত হন, বেড়াতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হন, যদি আয়ুষ্মান কার্ড থাকে, তাহলে যে কোনো হসপিটাল ভারতবর্ষে আপনাকে গ্রহণ করবে, আপনার চিকিৎসার ব্যবস্থা করবে। আমি চাইবো এই হসপিটালের সর্বাঙ্গীন উন্নতি হোক এবং কর্তৃপক্ষ যাতে বিলিং এর ব্যাপারে অত্যন্ত সচেতন থাকেন, ভবিষ্যতে আপনাদের দিকে অভিযোগের আঙুল না ওঠে এবং আপনাদের 10% আসনে আপনারা প্রান্তিক মানুষের চিকিৎসা দেবেন। এখানকার আয়ুষ্মান ভারতের যে কার্ড আসছে, পশ্চিমবঙ্গে জুলাই মাস থেকে নতুন সরকার যেটা নেবে, সেটাকে আপনারা বাস্তবায়িত করতে সাহায্য করবেন। ধন্যবাদ। মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের কল্পনা গ্রুপের থেকে, এবং সৌমিত্র এমপি সৌমিত্র খাঁকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের জেলা সভাপতিকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং আমার সামনের যারা দর্শক আছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমাদের অ্যাপোলো স্পেকট্রার হসপিটাল ভূমি পুজো, সেই উপলক্ষে আজকে আমরা মোটামুটি 650 বেডের আমরা মাস্টার প্ল্যান করেছি। তা আজকে আমরা প্রথম 200 বেড ওপেনিং করব 2027-এর মধ্যে।
তারপরে 3 মাস পর আমরা আরও 200 বেড ওপেনিং করছি। তারপরে প্ল্যান 1-1.5 বছরের মধ্যে আমরা টোটাল 650 বেডের ওপেনিং করছি। তার মধ্যে প্রায় 3 থেকে 4 হাজার আমরা কার্যকর্তা এখানে এমপ্লয়ি আমরা করতে পারবো। আমাদের মুচিপাড়া এই ধরনের একটা দুর্গাপুরের শ্রমিকদা এসছেন। ভাই বোনের বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর বাবার নাম এক, সে তথ্য আপলোড হয়েছে। বিজেপির ডিএলএড এর সিগনেচার নকল করে যে ভোটার জীবিত, যে ভোটার সেখানে আছেন প্রতিষ্ঠিত চিকিৎসক, তার নাম সই করে দিয়ে দেওয়া হচ্ছে যাতে বিজেপি গন্ডগোল তৈরি করে। সমস্ত ধরনের অরাজক অবস্থা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। তারা দুর্দণ্ড প্রতাপ, লৌহ কঠিন সিপিআইএম এর ওই সংগঠনকে ফুৎকারে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দুর্বল তৃণমূলকে 2011 সালে এই তো পশ্চিমবঙ্গের বাস্তব স্থিতি। ভোট পরবর্তী হিংসা 27 দিনে আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হল। 27 জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলল তারা গণধর্ষিতা হয়েছে। সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ প্রমাণ লোপাট করছে। সহযোগিতা তো অনেক দূরের কথা, অসহযোগিতারও উপরে সাক্ষীদের হস্টাইল করে দিচ্ছে। তো যেটা সিবিআই এর ক্ষেত্রে হচ্ছে, ইডির ক্ষেত্রে হচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই এনআই এর ক্ষেত্রেই হবে। এখানে কোনো সরকার নেই, ওটা নির্বাচন কমিশনের বিষয়। এটাই তো এগিয়ে বাংলা। 42 বছরের দাদু আর 22 বছরের নাতি পাবেন কোথাও? এই যে বলে বাংলা এগিয়ে, এটাই তো সবচেয়ে বড় নিদর্শন বাংলার গর্ব। আপনি একজন সাংবাদিক হিসেবে গর্বিত হওয়া উচিত, এবং আপনারা সাংবাদিকরা একটা দাবি তুলুন যে আপনারা মহাভারতে একটা ধৃতরাষ্ট্র পেয়েছিলেন, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র আছে। আপনারা খুঁজে বার করে এই নামগুলোকে গিয়ে বলুন যে এই বীর্যবান পুরুষদের অন্তত ভারত সরকার একটা কিছু ঠিক পুরস্কার দিক। পদ্মশ্রী, পদ্মবিভূষণ সময় মনে কিছু দিই না। মুর্শিদাবাদের জলঙ্গিতে এশিয়া আতঙ্কে মৃত্যু, নির্বাচন কমিশনকে দায়ী করছেন মৃতের পরিবার। জলঙ্গিতে বৃদ্ধার মৃত্যু এশিয়া আতঙ্কে কিছু বলার নেই। এই সমস্ত মৃত্যুর হিসাব নিকাশ মানুষ বিধানসভা নির্বাচনে। শ্রমিকদা রাজু ঝাকে কয়লা মাফিয়া রাজু ঝাকে দলে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আবার একজন ধর্ষণে অভিযুক্ত, তাকে দলে নেওয়া হলো। ধর্ষণে অভিযুক্ত, বিহার জেল খেটেছে এবং জলাভূমি বুঝিয়ে দখল করেছে, সেরকম লোককে আবার দলে নেওয়া হচ্ছে। এরাই কি আপনাদের দলের সম্পদ? আপনি যে অভিযোগ করছেন তার উত্তর যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি দেবেন। দেশে আইনের শাসন চলেছে, আইন আছে। আপনার অভিযোগের পরিবর্তে আপনি একটা থানায় গিয়ে মামলা করেন।